ভারী এই ছিলেন পুজোর অনুদান বন্ধ করবে বলে, হইলে তো বাড়ি সত্যি কথা নিয়ে আপনাদেরকে এই কোর্ট হলো না, আবার হাইকোর্টে ছুটি ছিলেন। শুনেন, আমাদের বিষ্ণু মাতা না অত একা সারে লয় গো, নিজে যেমন টাকা খরচ করে নিজের বেলায়, তেমনি আর এক দেবী আসছে উনার বেলায় টাকা খরচ করবে না গো। আপনারা বলেন তো, আপনারা আছেন কি ওই টাকা নাকি খরচ করা যাবে না? মুখে ঝামাটা গেল তো ঘষে, শুনেন মুখে ঝামাটা গেল তো ঘষে, এই কথা আমি বলি না, এই কথাটা কারা বলেছে? এই কথা বলেছে সে বিষ্ণু মাতা চিলা চামুন্ডেরা। হ্যাঁ শুনেন, ওই যে পুজো প্যান্ডেলটা দেখছে না, ওই পুজো প্যান্ডেল বাঙালি হইলেও বাঙালির মধ্যে আবার ভিদাভেদ আছে। মানে হচ্ছে বিষ্ণু মাতা যারা চিলা চামুন্ডরা থাকবে না, তারা এই পুজো সর্বসেরবা থাকবে। হ্যাঁ মানে উনারা যেহেতু বিষ্ণু মাতা দিচ্ছে অনুদানটা, বাবারে উনাদের রব রপানি কি, মানে সব কেসিয়ার বলেন, তারপরে পেসিয়ার বলেন, লেসিয়ার বলেন, যত লিস্ট আর কি থাকে না, ও তো বাবু আমি জানি না, সমস্ত দায়িত্ব উনারা থাকেন। উনারা শুধু হুকুম করবেন, গঙ্গা জল লিয়ে আইগা, বেলপাতা লিয়ে আইগা, বাউন ধরে লিয়ে আইগা, এইগুলো সব হুকুম করবে। কারা করবে? ওই বিষ্ণু মাতা চিলা চামুন্ডরা। তারপরে তো উনাদের আবার সেই কি বলবো, দলনেত্রী দলনেতা যারা থাকে না, তাদের থেকে 5-10 লাখ টাকা করে পাচ্ছেন তাহলে দিয়ে সেইগুলো আবার পকেটে পুড়ে আবার হাফিসে করে দেয়। এই বছর কোনো আবার সেই যারা জল আনতে যায়, পাতা আনতে যায়, তারা তো আবার নিজেকে আবার একটু মনে করে না যে বাবা পুজোর মধ্যে আমিও রয়েছি। কিন্তু না, আপনাদের এখানে কোনো কাজ নাই কর, আপনারা যখন হিসেবটা চাইতে হবে না, আপনাদেরকে বলবে ও আমাদেরকে মিষ্টি খেতে দিয়েছিল তো, হ্যাঁ আমরা তো বিষ্ণু মাতার চেলা চামুন্ডা, আমাদের মিষ্টি খেতে দিয়েছে, তোমরা চেলা চামুন্ডা হও তবে তো দেবে মিষ্টি খেতে, বুঝলে তো? তা সেই জন্য বলছি ওই বেকার বেকার মুখ পুরাইতে যেও না, বেকার করে মুখ পুরাইতে যেও না, তা যেটা হচ্ছে সেটা হইতে দাও। তোমরা বেশি একটু জেনে গিয়েছো, পতি চলে যাচ্ছে, এই যাচ্ছে সেই, অত তোমাদের ভাবতে হবে না। পুজো হচ্ছে, পুজোর মজা লাও, আর বিল তো তারপরে ওনারা ঠিক জানে, থানসাপের দোকানের তো বিলটা তো হবে রে বাবা, যেখানে যাই হোক। মানে এটা সত্যি কথা, মানে পুজোর অনুদান নিয়ে, এখন যে দুর্গাপূজার অনুদান নিয়ে কি বড় একটা মানে চলে ইনকামের রাস্তা। তো আমি সর্বফার্স্ট বলি যে এই মহিলার কথাগুলো তোমাদের কেমন লাগলো, এটা সত্যি সত্যি একদম কমেন্টে জানাও, তারপর তো আমি বলবোই তোমরা সত্যি সত্যি এই মহিলার কথাগুলো, এই ভদ্র মহিলা অঙ্কিতা বিশ্বাস, এনার ভিডিওটা তোমার কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও। হ্যাঁ, এই ভিডিওতে আমি লাইকটা রাখছি মাত্র 500 লাইক আর 100 কমেন্ট করে তোমরা জানাও ভাই এখনো কারা কারা লাইক করনি ভাই। আমি তোমাদের জন্য এত কষ্ট করে করে ভিডিওগুলো বানাই ভাই, ভিডিও বানানোর পরে তোমরা যদি লাইক না করো তাহলে না একটু ভিতরে না ভালো লাগে না। বাট তোমরা লাইক করলে না তখন মনে হয় যে না ভিডিও বানাই, যে মানুষ দেখছে, মানুষ আমাদের ভিডিও দেখছে, দেখে হয়তো মানুষের ভালো লাগছে, তাই হয়তো মানুষ ভিডিওতে লাইক কমেন্ট করছে, এই জন্য, এছাড়া কিছুই না ভাই, ঠিক আছে? আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করতেই হবে ভাই, যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, কারা কারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি দেখি তো, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি কোনো, ঠিক আছে তুমি এই ফার্স্ট আমার ভিডিও দেখছো তাই তো, ঠিক আছে অসুবিধা নেই, তুমি এই লাল কালার বাটনটা টিপে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, এটাই তোমার কাজ, ঠিক আছে? তারপরে তো প্রতিনিয়ত আমি তোমার মোবাইল ফিডে আসতেই থাকবো, সেটা নিয়ে কোনো চাপ নেই। এবার দেখো ভাই, আমি একটু বলি এখানে, এতগুলো টাকা যদি না দিয়ে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, দেখো সবার তো আর এই ওপিনিয়ন হবে না, এটা আমার ওপিনিয়ন, যে পুজোতে এত লাখ লাখ টাকা খরচ না করে এই লাখ লাখ টাকা দিয়ে সাধারণ মানুষকে একটা কর্মসংস্থান করে দেওয়া যেত না? এই লাখ লাখ টাকা দিয়ে, মানে এই কত কোটি টাকা যেন পুজোতে খরচ করছে, এই কত কোটি টাকা খরচ না করে এই টাকা দিয়ে একটা বড়সড় কারখানা কিছু শিল্প করে দিলে হতো না? বা অনেক জায়গায় আছে যেসব শিল্পগুলো বন্ধ হয়ে পড়ে আছে, প্রত্যেকটা জেলায় জেলায় কোনো না কোনো শিল্প বন্ধ হয়ে পড়েছে, সেই শিল্প কারখানায় এখন যেই টাইপের জিনিস চলছে সেই শিল্প রিলেটেড সেইটা কি নতুনভাবে চালু করা যেত না? একটা শিল্প চালু হলো, কত লোক সেখানে কাজ পেতো, একটা দারোয়ান কাজ পেতো, একটা কি 10টা 20টা 50টা দারোয়ান কাজ পেতো, তারপরে মনে করো কয়েক হাজার শ্রমিক কাজ পেতো বা কয়েকশো শ্রমিক কাজ পেতো, তারপরে সেই শিল্পর সামনে কিছু দোকান বসে যেত সুন্দর করে সাজিয়ে সাজিয়ে, সেই দোকানগুলো তাদেরও একটা কর্মসংস্থান হতো, যেমন চায়ের দোকান, ঘুগনি রুটি, খাবার দাবার, হোটেল এরকম অনেক দোকান বসে যেত, তো তাদেরও সেখান থেকে একটা ইনকামের রাস্তা হতো। তা এই টাকাগুলো দিল কোথায়? পুজোতে। দেখো সব পুজো প্যান্ডেলগুলোই কিন্তু এই টাকাটা পাবে, কিন্তু দেখো কিছু কিছু পুজো প্যান্ডেল আছে যারা অনেকটাই বড়, তাদের এই টাকা পেলেও কি, এই টাকা না পেলেও কি, তাদের কিচ্ছু যায় আসে না। দেখো ব্যাপারটা হলো, পুজো এমন একটা জিনিস, আজ থেকে 10 বছর আগে যখন এই অনুদান ছিল তখন কি পুজো হতো না? পুজো কিন্তু হতো। দেখো পুজো হলো মানুষের, বাঙালির একটা আবেগ, এই আবেগটাই এরা টাকা দিয়ে না জাস্ট ভোট ব্যাংক লোটাপটা, এছাড়া কিছুই না। দেখো যারা দুর্গাপুজো যারা ভালোবাসে তারা তো চাইলে নিজেরাই টাকা দিয়ে করতে পারে, তারা চাইলে নিজেরাই তো টাকা দিয়ে, যার যতটা সামর্থ্য সেইভাবে পুজোটা করবে। কিন্তু এই টাকাটা দিয়ে কি করে জানো? এই টাকা দিয়ে, আমি বলেছি এই টাকা দিয়ে আর পুজোই লাগায় না, এই টাকা দিয়ে বেশিরভাগ প্যান্ডেলের লোকরা এই টাকা দিয়ে অষ্টমী নবমী দশমী এই 3 দিন আগে যারা মনে করো একটু নর্মাল খেত, এখন তারা হাইফাই খায়, ঠিক আছে? এখন তারা হাইফাই খায়, যেমন আগে মনে করো নর্মাল কি খেত, মনে করো আগে পনির খেত, একদিন খিচুড়ি খেত, ঠিক আছে? একদিন নিরামিষ খেত, নিরামিষের মধ্যে ভালো ভালো খাবার দাওয়া থাকতো, ঠিক আছে? আর এখন এই টাকাটা পুরো খাওয়াই ইউজ হয়, দেখো দশমীর পরে একদিন খাসির মাংস ভাত হয়ে যাচ্ছে, ঠিক আছে? দেখো ব্যাপারটা হলো,
আমাদের রাজ্যে প্রত্যেকটা জেলায় জেলায় না অনেকগুলো পুজো প্যান্ডেল আছে। এবার অনেকগুলো পুজো প্যান্ডেল, সব পুজো প্যান্ডেল তো আবার পায় না ভাই। কেন পায় না, এর পিছনে অনেক কারণ আছে ভাই, সবাই কিন্তু পাবে না ভাই, ঠিক আছে। তো যাই হোক, যে কটা পুজো প্যান্ডেল পায়, তো তাদের মধ্যে দেখা গেলো এমন এমন পুজো প্যান্ডেল পায় তাদের ওই টাকার দরকার নেই। দেখা গেলো ওখানে একটা পুজো ইউনিট আছে, ওই পুজো ইউনিটিতে সবাই চাকরিজীবী, একজন কেউ 1 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ পায় না পায়, ঠিক আছে। কেউ কেউ ব্যবসা করে, এরকম একটা পুজো প্যান্ডেল আছে, সেখানে ওই টাকাটা দিয়ে কী হবে, সেটা কারণে ওই টাকাটা না দিয়ে আমার মনে হয় এই পুজো প্যান্ডেলের টাকাটাই পুরোপুরি অফ করে দিয়ে মনে হচ্ছে ওই জায়গা এলাকায় একটা কর্মসংস্থান কিছু করে দেওয়া উচিত, এটা আমার মনে হয়। বা মনে করো এই যে একটা ভিডিওতে দেখছিলাম যে বলছিল যে এই টাকাটা পুজোতে 1 লাখ টাকা করে না দিয়ে এটা যদি একটা বাস করে দেওয়া হতো, মনে করো সেই বাসে করে লোকজন যাতায়াত করতো, সেই বাসে করে মানে কলেজে যারা পড়ে কলেজ স্টুডেন্টরা যাতায়াত করতো বাসে করে, তাহলে কত ভালো হতো। স্কুলে যারা পড়ে তাদের সাইকেল না দিয়ে এমন একটা বাস করে দিত স্কুলের জন্য, সারা জীবনের জন্য হয়ে যেত, যে সেই বাসে করে স্কুলের হয়তো স্টুডেন্টের কাছ থেকে 10 টাকা করে নিত, 10 টাকা করে, মানে 10 টাকা 20 টাকা করে নিত, সেই বাসে করে প্রত্যেকটা সরকারি স্কুলের স্টুডেন্টরা বাসে করে আসবে, বাসে করে বাড়ি যাবে। এমনও তো করতে পারতো, এমনও তো করতে পারতো। বা কিছু স্কুলের জন্য কিছু গাড়ি বৈধ করে দিত, এই গাড়িতে করে এখন স্টুডেন্টরা যাবে আসবে, সেখানে স্কুলের জন্য গাড়ি করলো, সেখানে একটা দুটো ড্রাইভার, কয়েকটা ড্রাইভার কাজ পেতো, কয়েকটা গাড়ির মালিকরা কাজ পেতো, সেখান থেকেও তাদের কর্মসংস্থান হয়ে যেত। এগুলো কিন্তু হচ্ছে না। তারপরে দেখো, এবার আমি একটা কথা বলি, যে এই মহিলা বললো না যে পুজোতে অনুদান নিয়ে, আর সত্যি কথা, পুজোতে যারা যারা বড় বড় পুজো করে তারা এক একটা পুজোর বাজেটই থাকে 1 কোটি 1.5 কোটি 2 কোটি, ঠিক আছে, আরও বেশি বেশি বাজেটও থাকে, অনেক অনেক পুজোর আরও বেশি বাজেট থাকে। তো দেখো তারা না ওই 1 লাখ 2 লাখ টাকা তাদের সন্ধ্যাবেলা হাত ধোয় না, হাত ধুতে 1 লাখ টাকা 2 লাখ টাকা চলে যায়, মানে বুঝতে পারছো তো কী দিয়ে হাত ধোয়, একটু আলাদা করে সাইডে গিয়ে যে হাত ফাত ধোয়, ওই হাত ধুই 1 লাখ 2 লাখ চলে যায় ভাই। ওটাতে তারা কিছু মনে করে না, ওই 1 লাখ 2 লাখ ফোন করবে অমুক প্রমোটারকে, শোন এখানে পুজো হচ্ছে, তোর চাঁদা 10 লাখ, কোথা থেকে দিবি কী করে দিবি আমার জানার দরকার নেই, 10 লাখ টাকা দিতে হবে, এটাই জানার দরকার। এবার দেখো একটা পুজোতে মনে করো দরকার 1 কোটি টাকা তাদের বাজেট, তারা ওখান থেকে তুলে ফেলে মনে করো 3 কোটি, ঠিক আছে, আর 2 কোটি টাকা পকেটে, 2 কোটি টাকা পকেটে। এবার 2 কোটি টাকা ক্লাবটা ছাদ নেই বা ক্লাবটা সংস্কার করতে হবে, চলো ক্লাবের ছাদ বানিয়ে দিলাম। তারপরে মনে হলো যে আমার বাড়ি, আমার একটা ফ্ল্যাট ছিল, এখন আমি 5টা ফ্ল্যাট বানিয়ে নিলাম। এগুলো কিন্তু একটা ইনকামের বিভৎস রাস্তা, এটা সৎ পথে ইনকাম হচ্ছে ভাই, এটা সৎ পথে, কোনো অসত্যের কোনো ব্যাপার নেই। সবাই মায়ের নামে দান করেছে, সবাই দুর্গা মায়ের নামে দান করেছে, এটা কিন্তু অসতের কিছু দেখা নেই। আর এখানে কিছু সাধারণ মানুষ থাকবে যাদেরকে প্রত্যেকদিন ভালো মন্দ খাওয়ানো হবে, যাতে তারা তাদের সাপোর্টে থাকে। পুজো করতে গেলে তো ভাই কিছু লোকজন দরকার, মানুষকে তো দেখাতে হবে যে না আমাদের পুজোতে একজন পোশাক ফল কাটছে, একজন মনে করো আমাদের এখানে অঞ্জলি দিচ্ছে, মানে ওরা হলো পুজো কর্মী, ওরা পুজোতে সাপোর্টার, মানে পুজোতে তো আছে, ওরাও তো পুজোর একদম মানে একজন কর্মকর্তা, কিন্তু ওরা ওই পুজোর কয়েকদিনই কর্মকর্তা থাকবে। কেমন বলো তো, মনে করো এদেরকে ভালো মন্দ খাওয়াবে, খাসির মাংস খাওয়াবে, এদেরকে মুরগির মাংস খাওয়াবে, এদেরকে পুজোর স্পেশাল গেস্ট, তুমি স্পেশাল গেস্টের এদের একটা মানে সম্মান দেবে, সব কিছু দেবে, কিন্তু নিচ থেকে পুরো টাকাটা লুটে নিয়ে চলে যাবে। মানে ভাবতে পারছো, আমি কিন্তু এটা 1 লাখ 2 লাখের একটা গন্ডি দিয়ে বোঝাচ্ছি। দেখবে অনেক অনেক পুজো প্যান্ডেল আছে যেখানে মনে করো তাদের প্যান্ডেলে বাজেটই থাকে মনে করো 5 লাখ টাকা, একটা এক্সাম্পল দিচ্ছি, 5 লাখ টাকা, তারা ওই চাঁদা মাদা তুলে ফেলে 10 লাখ টাকা। এবার এটা কে জানে, এখানে এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নেতারাই করে, কারণ নেতারা জানে, সব নেতারা যারা এই টাইপের কাজ করে তারা ওয়েট করে থাকে, এই কখন আবার দুর্গাপূজা আসবে, সামনে বছর দুর্গাপূজা আসলে আগে থেকে প্ল্যান করে রাখে, সামনে বছর দুর্গাপূজা, এবার আমার 4 চাকাটা ভালো নেই, সামনে বছর দুর্গাপূজা আসলে এখানে 1 বিঘা জমি কিনবো, ওই আলাদা করে একটা ফ্ল্যাট রাখবো, আর এখানে একটা 4 চাকা করবো, সেইভাবে। এবার সেইভাবে ছেলেবেলেদের আগে থেকে তাদেরকে একটু লাল পানি খাইয়ে দেবে, লাল পানি খাইয়ে দিয়ে আগে থেকে তাদেরকে রেডি করে রাখবে, মানুষকে একটু লাল পানি নীল পানি খাইয়ে দেবে, আর একটু ভালো মন্দ খাইয়ে দেবে, আর বাদ বাকি নিচ থেকে তুলে নিয়ে যাবে তাদের দাদা নিচ থেকে লুটে নিয়ে চলে যাবে। কেউ বুঝতেই পারবে না, কে হিসাব চাইতে যাবে দাদার কাছে কি হিসাব চাইতে গিয়ে খারাপ হবো? দাদার কাছে হিসাব চাইতে গেলে তখন আমি লাল পানি পাচ্ছিলাম এটাও পাবো না, আর দাদার কাছে হিসাব চাইতে গিয়ে আমাকে খাসির মাংস প্রোগ্রামের দিন কার ডাকবে না, দাদার কাছে হিসাব চাইতে গেলে প্যান্ডেলে আমাকে একটা ভালো পাঞ্জাবি পরে যেত, আমাকে একটা ভালো সম্মান দিত, সম্মানটাই পাবো না। কি দরকার হিসাব টিসাব নেওয়া? দাদা তো আমাকে ভালো সম্মান দিয়েছে, দাদা তো ভালো আমাকে খাসি খাওয়াচ্ছে, মুরগি খাওয়াচ্ছে, দাদা ভালো আমাকে লাল পানি নীল পানি হলুদ পানি সবুজ পানি খাওয়াচ্ছে, দাদার সোর্সে আমার একটু ছোটোখাটো ইনকামের হয়তো খুলেও ছোটোখাটো ইনকাম হয়তো হচ্ছে, দাদা এবার পুজোয় আমাকে একটা জামা দিয়েছে, প্যান্ট দিয়েছে, কি দরকার দাদার কাছে হিসাব চাইতে? দরকার নেই, যা করছে দাদা আমাদের ঠিকঠাকই করছে, যা করছে, কিন্তু একবারও তাদের মনে হয় না দাদা এত কিছু করছে কীভাবে। তো এটাই, অনেক লোক আছে যে পুজোর উপর ডিপেন্ড করে না বেশ ভালো লুটাপোটা করে, মানে লুটপাট করে, পুজোর উপর ডিপেন্ড করে। আবার এই বড় বড় পুজোগুলো না সাধারণ মানুষকে চাঁদা কাটে না, তারা কাটবে বড় বড় প্রমোটার। একটা কথা বলি, এই যে তোমরা যে ফ্ল্যাট কেনো, জায়গা কেনো, এগুলো দাম বাড়ে জানো কেন? মনে করো কোনো জায়গা 5 টাকা দাম, সেটা তোমাকে কিনতে হচ্ছে 10 টাকা দিয়ে, কারণ সেই প্রমোটাররাও জানে আমি এখানে যদি জায়গা প্রমোটারি করছি, এখানে আমাকে প্রত্যেক বছরে 2 লাখ টাকা চাঁদা দিতে হবে, এই 2 লাখ টাকা চাঁদা তো এদেরকে এই সাধারণ মানুষকেই তুলতে হবে আমাকে, তাহলে আমি কোথেকে দেবো? তো ঠিক সেরকমই। তো চলো এই ভদ্র মহিলা যিনি আছেন এনার কমেন্ট বক্সটা চেক করি। টাকা যেহেতু আমাদের বিষ্ণু মাতা দিচ্ছে বলে কথা, একটুকু ফুটানি তো
করবই। ওনার কথাগুলোর মধ্যে না একটা আলাদা প্রতিবাদী ব্যাপার আছে, সত্যি রিয়েলি বলো তোমরা কমেন্টে বলো, আছে না প্রতিবাদী ব্যাপারটা? আর উনি গ্রামের মানুষ হতে পারে, ওনার জানি না উনি কতটা শিক্ষিত, বাট ওনার কথাবার্তার মধ্যে বোঝা যায় উনি একটা মানে পড়াশোনার দিক দিয়ে শিক্ষিত কি জানি না আমি, বাট ওনার মধ্যে শিক্ষার একটা অভিজ্ঞতা আছে, মানে ওনার মধ্যে যে শিক্ষা আছে সেটা বোঝা যায়। উনিও কিন্তু হয়তো লক্ষ্মীর ভান্ডার পায়, আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথাই বলেছি, ওনার শির দ্বারা কিন্তু আর এরকম বেঁকে যায়নি, বুঝতে পেরেছো? উনিও কিন্তু হিন্দু বাঙালি বোঝাই যাচ্ছে, ওনার শির দ্বারা বেঁকে যায়নি, ওনার শির দ্বারা সোজাই আছে, স্ট্রং আছে। তো যাই হোক বন্ধুরা, আমরা একটু এই কমেন্টগুলো একটু দেখি কি কমেন্ট করছে, মানুষের কি রায়। এখানে একজন কি লিখছে, বলছে খুব সুন্দর হয়েছে দিদি ভাই, আবার লিখছে কি দারুণ বলেছেন দিদি ভাই। দিদি আমি আপনার অনেক বড় ফ্যান, প্রত্যেকটা কথায় যুক্তি আছে। একদম অনেস্টলি সত্যি কথা, ওনার প্রত্যেকটা কথায় যুক্তি আছে। যদি একটু কমেডি ছলে কথাগুলো বলে, কিন্তু কমেডি ছলে কথাগুলো বললেও কাউকে এই কমেডি ছলে উনি ঘায়েল করে, মানে কোনো কোনো পুজো মণ্ডপের কর্মকর্তাদের। এমডি রশেদ আলম বলছে শুভ সন্ধ্যা প্রিয় দিদি, আপনার কথাগুলো অনেক ভালো লেগেছে, ধন্যবাদ আপনাকে, অসাধারণ অভিনয় দিদিভাই, খুব সুন্দর কথা বলেছেন। দেখেছো, এই কটা কমেন্টে আমি বললাম ভাই, আর কমেন্ট বললাম না। যাই হোক, ওনার ভিডিওগুলো সত্যি ভালো লেগেছে, আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। আমি নেক্সট খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো টপিকে, আর সেই টপিকটা এর থেকেও ধামাকাদার হতে চলেছে। তো ভাই আজকে আমাদের এখানে শেষ করছি, নেক্সট আবার দেখা হচ্ছে ঠিক 2 ঘন্টা পর। আর এই ভিডিওতে আমি লাইক টার্গেট কত রেখেছিলাম মনে আছে তো, সেই লাইক টার্গেট আর কমেন্টের টার্গেটটা পূরণ করে দাও, আবার ঠিক 2 ঘন্টা পর দেখা হচ্ছে। তো বাই বাই বন্ধুরা।